এমন একটা পড়াশোনা আপনারা করুন যেই পড়াশোনাটা আপনাকে অ্যাটলিস্ট দুটো ডাল ভাত দিতে পারবে। আজকে রাজকুমার বাবু ভাবুন কি এমন শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তিনি একটা পুষ্টি সম্বন্ধে তিনি জানতে পেরেছেন। সেখান থেকে একজন ডায়াবেটিক পেশেন্ট যে কিনা 5-10 হাজার টাকা খরচা করেন মাসে, তাকে 17 থেকে 18 দিনের মধ্যে ডায়াবেটিস থেকে সহযোগিতা করতে পেরেছেন। এটা কোন মেডিকেল গ্রাউন্ডে সম্ভব হয়? যেটা 25-30 বছরের একটা সুগার পেশেন্ট, জাস্ট বেশি দিন লাগবে না, 120 দিন আমাদের সঙ্গে ট্রিটমেন্টে থাকুন, আপনি দেখুন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আগামী দিনে কোনো মেডিসিনের আপনার প্রয়োজন হবে না। এরকম একটা আমাদের কনসেপ্ট, এরকম একটা আমরা পড়াশোনা করে নিউট্রিশন কোর্স করেছি, তাতে করে আমি এই নলেজের মাধ্যমে আপনাকে সুস্থ দেবো। তো উনি বেশি দিন না স্যার, মাত্র 17 দিনের মাথায় উনি বলছেন যে আমি পুরো সুস্থ হয়ে গেছি। যে বর্তমান সিচুয়েশনে, বর্তমান পজিশনের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু চাকরি নেই, সরকার চাকরি দিতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা একজন নিউট্রিশন কোর্স করে যদি আমরা এরকম একটা প্রতিষ্ঠিত হতে পারি বা অর্গান সেন্টার করে আমরা পেশেন্ট দেখতে পারি, সেখানে আমাদের একটা কর্মসংস্থান যেমন হচ্ছে, পাশাপাশি যে পেশেন্টকে সুস্থতা দিতে পারছি, যে সুস্থ হচ্ছে, তার যে একটা আশীর্বাদ, হ্যাঁ, এটা কিন্তু আমাদের কাছে বড় পাওয়া। নমস্কার, আমরা কথা বলছিলাম পুষ্টিবিদদের সঙ্গে। ফিওনা একাডেমিতে যারা পড়াশোনা করেছে, তারা এখান থেকে পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ কিভাবে গড়েছে, সত্যি কি তারা পেরেছে সমাজকে পরিষেবা দিতে, এবং তারাও কি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছে? তো এই ব্যাপারে কথা বলছিলাম। আজকে যার সঙ্গে কথা বলবো, রাজকুমার মণ্ডল, জিয়াগঞ্জে থাকেন, মুর্শিদাবাদে। সো নমস্কার রাজকুমার বাবু। হ্যাঁ, নমস্কার। এই যে আপনি ফিওনা একাডেমিতে এসে পড়াশোনা করলেন, এর আগে আপনি কি করতেন? আমি স্যার আগে একটা ব্যবসা করতাম, আমার একটা দোকান ছিল, আচ্ছা। স্টেশনারি দোকান ছিল। হ্যাঁ। সেই স্টেশনারি দোকান থেকে আমার যিনি স্যার বীরেন্দ্রনাথ বিশ্বাস, ওনার মানে রেফারেন্সে আর কি আমাকে বললেন, একদিন আমার বাড়িতে এসে বললেন যে এই ধরনের একটা কনসেপ্ট আছে, এই ধরনের কাজ করা যায় এবং এখানে নিউট্রিশন কোর্স করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। আচ্ছা। এরও একটা অকেশন বা মানে প্রফেশনটাকে এইভাবে যদি আপনি নেন বা ট্রেনিং নেন বা প্রোগ্রামটা করেন, তাতে করে আপনি একজন নিউট্রিশনিস্ট হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং একজন পেশেন্টকে ট্রিটমেন্ট করতে পারবেন। মানে মানুষ কীভাবে সুস্থ হবে, কীভাবে সুস্থ হয়ে খেলে, কিভাবে চললে তার জীবন ঠিক হয়ে যাবে, সেই ব্যাপারটা আপনি জানতে পারবেন, সুস্থ হয়ে থাকবে। আচ্ছা। তো এই যে আপনি পড়াশোনাটা করলেন, পড়াশোনা করার পরে কি আপনি সত্যি সত্যি মানুষের সেবা পরিষেবা দিচ্ছেন এখন? হ্যাঁ স্যার, সত্যি দিচ্ছি। এবং এরকম যদি কিছু ঘটনা থাকে, তাহলে আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে বলতে পারেন যে এরকম কোনো ঘটনা, কারণ এর আগে তো আপনি কোনদিন পেশেন্টকে দেখেননি এবং সে সম্বন্ধে জানতেনও না, কারণ আপনার ব্যবসা ছিল বিভিন্ন রকম ধরনের জিনিসপত্র বেচা কেনা, স্টেশনারি দোকান ছিল। তো সেই দোকানের পরে একজন আপনি হয়েছেন পুষ্টিবিদ, মানে দোকানদার, এরপরে পুষ্টিবিদ। তাহলে সেই পুষ্টি পেশায় আসার পরে আপনি এমন কাউকে সেবা দিয়েছেন যেটা আপনাকেও খুব ভালো লেগেছে এবং সেই মানুষের অনেক আশীর্বাদ আপনার সঙ্গে যুক্ত আছে। যদি সেরকম কোনো কাহিনী আপনি আমাদেরকে বলেন। স্যার, সেরকমই একটা পেশেন্ট আমি দেখেছি, যেটা 25-30 বছরের একটা সুগার পেশেন্ট। আচ্ছা। তো উনি প্রতি মাসে আপনার 6,000-7,000 করে মেডিসিন নিতেন। তো আমি যখন ওনার বাড়িতে গেলাম কোনো একটা রেফারেন্সের মাধ্যমে, বঙ্কিমবাবুর মাধ্যমে ওনার বাড়িতে গেলাম, তো উনি বাড়িতে যাওয়ার পর আমি যখন বোঝালাম, দেখুন যে আপনার সুগার হয়েছে, 25-30 বছর যে সুগারটা হয়েছে আপনার, সেটা তো আপনি মেডিসিন খাচ্ছেন এবং 6-7 হাজার টাকা আপনি খরচ করছেন প্রতি মাসে। তো সেদিক দিয়ে দাঁড়িয়ে ধরুন আমাদের জাস্ট বেশি দিন লাগবে না, 120 দিন আমাদের সঙ্গে ট্রিটমেন্টে থাকুন, আপনি দেখুন পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আগামী দিনে কোনো মেডিসিনের আপনার প্রয়োজন হবে না। এরকম একটা আমাদের কনসেপ্ট, এরকম একটা আমরা পড়াশোনা করে নিউট্রিশন কোর্স করেছি, তাতে করে এই নলেজের মাধ্যমে আপনাকে সুস্থ দেবো। তো উনি বেশি দিন না স্যার, মাত্র 17 দিনের মাথায় উনি বলছেন যে আমি পুরো সুস্থ হয়ে গেছি। 17 দিনের মাথায়। মানে দর্শক বন্ধুরা একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে মানুষটা এত বছরের সুগার এবং মাসে তার এই লেভেলের পয়সা লাগে, টাকা খরচা হয়, কারণ আমাদের তো আজকে বাড়িতে বাড়িতে সুগার পেশেন্ট ভর্তি। সে জায়গায় 17-18 দিনের মধ্যে একটা মানুষের সুগার নর্মাল হয়ে যাচ্ছে, যেটা ডাক্তারদের মাথায়ও আসবে না আজকের মডার্ন মেডিকেল সায়েন্সে। সেটা কিন্তু আজকে এরকম যারা সাধারণ মানুষ, তারা শুধুমাত্র নিউট্রিশন এডুকেশন পড়ার পরে এই জ্ঞান কিন্তু অর্জন করতে পেরেছে। এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়। আচ্ছা,
আচ্ছা রাজকুমার বাবু, যারা আপনার মতো এই মুর্শিদাবাদ এলাকাতে প্রচুর তো মানুষ আছেন, কারোর চাকরি আছে, কারোর চাকরি নেই, কারোর ব্যবসা ভালো চলছে না, কোনো আবার ছাত্ররা পড়াশুনো করে হয়তো বেকার বসে আছে, তারা চাকরি খুঁজছে। তো এই সমস্ত মানুষদেরকে আপনি কি পরামর্শ দিতে চান? স্যার এইসব মানুষদের পরামর্শ দিতে চাই যে বর্তমান সিচুয়েশনে, বর্তমান পজিশনের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু চাকরি নেই, সরকার চাকরি দিতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা একজন নিউট্রিশন কোর্স করে যদি আমরা এরকম একটা প্রতিষ্ঠিত হতে পারি বা অর্গন সেন্টার করে আমরা পেশেন্ট দেখতে পারি, সেখানে সেখানে আমাদের একটা কর্মসংস্থান যেমন হচ্ছে, পাশাপাশি যে পেশেন্টকে সুস্থতা দিতে পারছি, যে সুস্থ হচ্ছে তার যে একটা আশীর্বাদ, হ্যাঁ, এটা কিন্তু আমাদের কাছে বড় পাওনা। তার একটা আশীর্বাদ বড় পাওনা, এবং আমাদের নিজের মধ্যে নিজের একটা গর্ববোধ হয় যে আমরা সত্যি মানুষকে সুস্থতা দিতে পারছি। অ্যালোপ্যাথি সায়েন্স যেটা পারে না, অ্যালোপ্যাথি সায়েন্সের কোনো মেডিসিনই কোনো রোগকে কিওর করতে পারে না, কিন্তু আমাদের ফিনোপ্যাথি ডায়েটে আমাদের কিন্তু ক্যান্সার থেকে আলসার সমস্ত রোগের ট্রিটমেন্ট হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে প্রচুর আমরা বেকার ছেলেকে যাতে নিউট্রিশন কোর্স করতে পারে, করে নিয়ে প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব। এবং আমি আমার ছোটোবেলা থেকে আমার একটা ভাবনা ছিল যে মানুষকে সেবা দেবো, মানুষকে সুস্থতা করব। কিন্তু আজকে আজকে এজ আমার 50+, আমার এই জায়গায় দাঁড়িয়ে এতদিনের একটা ভাবনার সঙ্গে, একটা চিন্তার সঙ্গে এটা সার্থক হবে বলে মনে করি। একদম। দর্শক বন্ধুরা, একটা জিনিস যেটা আমরা রাজকুমার বাবুর কাছ থেকে কথা শুনে বুঝলাম যে আমাদের কোনো সুযোগ নেই। আমরা সরকারের উপর দোষ চাপাই, বাট তারাও কি করবে বলুন তো? চাকরি করবে কলকারখানা কোথায়? কলকারখানা তো তৈরি হতে হবে, তবেই তো আপনি চাকরি পাবেন। কিন্তু সেটাও তো পরিস্থিতি কোথাও নেই। যে পরিমাণে পপুলেশন, সেই পরিমাণে আমাদের ডেভেলপমেন্টটা তো হয়ে উঠছে না। এরকম অবস্থাতে আমাদের সাধারণ পরিবারের মানুষদের খুবই চাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা পড়াশুনো আপনারা করুন, যেই পড়াশুনোটা আপনাকে অ্যাটলিস্ট দুটো ডাল ভাত দিতে পারবে। আজকে রাজকুমার বাবু ভাবুন কি এমন শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তিনি একটা পুষ্টি সম্বন্ধে তিনি জানতে পেরেছেন। সেখান থেকে একজন ডায়াবেটিক পেশেন্ট, যে কিনা 5-10 হাজার টাকা খরচা করেন মাসে, তাকে 17 থেকে 18 দিনের মধ্যে ডায়াবেটিস থেকে সহযোগিতা করতে পেরেছেন। এটা কোন মেডিকেল গ্রাউন্ডে সম্ভব হয়? সম্ভব হয়ই না। সুতরাং সেটা কিন্তু সম্ভব হচ্ছে ফিওনা একাডেমি থেকে যারা পড়াশোনা করছে তাদের দ্বারা। তাহলে এরকম একটা এডুকেশন কিন্তু আমাদের প্রত্যেকেরই নেওয়া দরকার। আরে আমাদেরও তো শরীর আছে, আমরা যদি সুস্থ না থাকি তাহলে আমরা লোকের সেবা কী করে করব? তাহলে নিজেদেরও সুস্থ করতে পারবো, তার সঙ্গে সঙ্গে আমরা সমাজের সেবাও করতে পারবো। আচ্ছা রাজকুমার বাবু, যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় মুর্শিদাবাদ বা এই সমস্ত এলাকায়, তারা কোথায় এসে আপনার সঙ্গে যোগাযোগ করবে? এবং যদি আপনি আপনার ফোন নাম্বারটাও বলে দেন, তাহলে আজকে তো ফোনের মাধ্যমে তো মানুষ অনেক কমিউনিকেশন করে সুস্থ হতে পারে, তাহলে সেটাও হতে পারে তারা। তো আপনি কোথায় আপনাকে এলে পাওয়া যাবে এবং আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন। আমি জিয়াগঞ্জের বাসিন্দা, জিয়াগঞ্জ মুর্শিদাবাদে থাকি, এবং আমার একটা অর্গম সেন্টার আছে, সেটা হচ্ছে বাগঢর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ, বাগঢর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ। আমার ফোন নাম্বার হচ্ছে 99 32 56 47 23। আবার বলি 99 32 56 47 23। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি এই কারণে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, কেন বলুন তো? দেখুন, আমি তো কলকাতায় বসে আছি, আপনি হয়তো বলবেন এরকম ভিডিও ঠান্ডা ঘরে বসে অনেক বানানো যায়। আজকে জিয়াগঞ্জের মানুষ উনি, সুতরাং আপনাদের পাড়ার লোক, বাড়ির লোক মুর্শিদাবাদে ওনাকে ঘোরাঘুরি করতে আপনারা হয়তো দেখবেন। ওনার কোথায় চেম্বার, কোথায় আরোগ্যম সেন্টার উনি বলে দিলেন। আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে দেখুন। আপনার যদি 15 বছর 20 বছরের বিভিন্ন রকম কঠিন ক্রনিক সমস্যা থেকে থাকে, আপনি যোগাযোগ করে দেখুন না। আপনার তো হারাবার আর কিছু নেই, সবই তো হারিয়ে ফেলেছেন চেন্নাই, বম্বে, দিল্লি, গুজরাট গিয়ে। তাহলে আজকে ওনাদের মতো মানুষরা কিন্তু আজকে খুব সাধারণভাবে শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তনের মধ্যে আর কিছু ডিটক্সিফিকেশনের মাধ্যমে মানুষকে সুস্থ করে তুলছে। আজকে রাজকুমার বাবু উনি আমার অতিথি, তাই রাজকুমার বাবুকে আমি আমার একটা ছোট্ট উপহার, আমার লেখা বই দ্য র ফুড লাইফ, কীভাবে কাঁচা খাবার খেলে আমরা সুস্থ জীবন নিয়ে থাকতে পারবো ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া, সেই ব্যাপারেই আমরা এখানে লিখেছি। তো হোয়াট ইজ দ্য সায়েন্স অফ হেলদি লাইফ, সেই ব্যাপারে ডিসকাস করেছি আমি ডিটেলস।
সো যারা পড়েননি তারা বইটা পড়তে পারেন। এটা রাজকুমার দা আপনার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সো ডিয়ার ফ্রেন্ড, আমরা রাজকুমার বাবুর সঙ্গে কথা বললাম। যারা রাজকুমার বাবুর সঙ্গে যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করুন আর আপনাদের সমাধান পান। আমরা এরকম প্রচুর প্রচুর মানুষকে, নিউট্রিশনিস্টদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো, জানার চেষ্টা করব তারা পড়াশোনা করেছে, কেমন করে পরিষেবা দিচ্ছে, কেমন করে অর্থনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত হতে পেরেছে। আর আপনারাও যদি এই ব্যাপারে জানার চেষ্টা করেন, যোগাযোগ করতে পারেন, নাম্বার আমি নিচে দিয়ে দেবো। সো আজকে এই ভিডিও এখানেই আমি শেষ করছি। নমস্কার। নমস্কার।